দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দিয়েছে। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে দরওয়াজায় কে? মা জননী, আপনার গর্ভের যে সন্তান আব্দুল উজ্জা, ছোট্টবেলায় আব্বা মারা গিয়েছিল মা, আমি চাচার কাছে মানুষ হতেছিলাম। আমার চাচা আমাকে নির্মম ভাবে অত্যাচার করে আমার উপরে দুশমনি করে তাড়িয়ে দিয়েছে মা। মা ভিতর থেকে বলে, বাবা তুমি কি কোনো ভুল করেছো, অন্যায় করেছো? ও মা জননী, কোনো অন্যায় করিনি মা, কোনো ভুল করিনি, শুধু একটাই ভুল, একটা অন্যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা পড়ব বলেছি বলে, ইসলাম কবুল করব বলেছি বলে আমার চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে মা। এমন কি পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। আমি আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় তোমার দরওয়াজাতে এসে দাঁড়িয়ে রয়েছি। ও মা জননী, বাড়ির মধ্যে যদি কোনো কাপড় থাকে মা, তাহলে একটা তুমি আমাকে কাপড় দিয়ে দাও। আমি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছি। মা ঘরের ভিতরে চলে যাই, যাওয়ার পরে একটা কম্বল বাইর করে বাবা, ওই কম্বলটা দরওয়াজার উপর দিয়ে চালিয়ে দেয়। আব্দুল উজ্জা কম্বলটাকে দুই ভাগ করে নিয়েছে। দুই ভাগ করে নেওয়ার পর একটা আপনার পরনে পরে নিয়েছে আর একটা শরীরে জড়িয়ে নিয়েছে। মা দরওয়াজা খুলে দিয়েছে। মা এবং ছেলে বুকে বুক লাগিয়ে দিয়েছে, জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিয়েছে। মা বলে, বাবা রে বাবা, তোমার চাচা যখন তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে, ওই নবীর কলমা পড়বো বলেছো বলে, ওই নবী পাকের ইসলাম কবুল করবো বলেছো বলে, আমি তোর জন্ম তখনই মা তোকে অনুমতি দিয়ে দিলাম, যা তুই মদিনাতে চলে যা, আর যাওয়ার পরেতে আমার নবী পাকের কলমা পড়ে মুসলমান হয়ে যা।